নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আজকের একটা নতুন রেসিপি বানিয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা দেখাবো আমি কিভাবে বানিয়েছি আর কি কি ব্যবহার করেছি। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তার মধ্যে ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, অর্ধেক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, রসুন বাটা অর্ধেক চামচ, আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর দিয়ে দেব অরিগ্যানো অর্ধেক চামচ। ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে ম্যারিনেট না করলে হবে না। এটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। দেখুন এটা হয়ে গিয়েছে। এটা আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে এলাম। এখানে কিছু সবজি নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম। একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পরে অল্প একটু রসুনের কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। একটু ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পরে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপসিকামটা একটু পরে দেব, কারণ ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গাজর আর বিনসটা বেশ সময় লাগে, সেই জন্য গাজর আর বিনস আগে দিয়ে দিয়েছি। একটু ঢেকে দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম। গাজর আর বিনস অনেকটা ভাজা হয়ে গিয়েছে, আর এই সময় ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম ভাজা হতে হতে গাজর আর বিনসও একেবারে ভাজা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। অল্প একটু নুন দিয়ে দিলাম। এখানে আর কোনো মশলা আমি দেব না। এভাবে অল্প একটু নাড়াচাড়া করে নিলে সবজিগুলো সব ভাজা হয়ে যাবে। দেখুন সবজিগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। এবার সবজিটা তুলে নেব। এবার ওই ফ্রাইং প্যানে আর আমি তেল দেব না। ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। একটু হাই ফ্লেমে রাখবো, রেখে ভালো করে এটা ভাজা করে নেব। চিকেনের মধ্যে যা যা মশলা দেওয়ার সেগুলো আমি দিয়ে দিয়েছি, আর এখন আর কিছু দেব না। ম্যারিনেট করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই একটু জল উঠেছে। ভালো করে ঢাকা চাপা দিয়ে চিকেনটা আমি ভাজা করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। 1 চামচ জিরে ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব ডার্ক সয়া সস। এটা 2 চামচের মতো প্রায় দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তেমন কিছু মশলা ব্যবহার করিনি এবং তেলটাও খুব কম ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আজকের আমার হেলদি চিকেনটা হয়ে গিয়েছে। দেখুন কত তাড়াতাড়ি এবং কত সহজভাবে কম মশলায় হেলদি চিকেন বানিয়েছি। রেসিপিটাও ভালো লাগলে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।